মাগুরায় ধর্ষণের শিকার শিশুর অবস্থা আশঙ্কাজনক, 4 জনের বিরুদ্ধে মামলা দায়ের। নারী দিবসে দেশব্যাপী নানা কর্মসূচি, নির্যাতন বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি। এবং পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত, পতাকা বৈঠক ডেকেছে বিজিবি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, সাথে আছি আমি ফাতিমা ফারজানা নির্জনা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। মাগুরার ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ভেন্টিলেটরের সাহায্যে চলছে তার শ্বাস-প্রশ্বাস। এ ঘটনায় 4 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এদিকে শিশুটির মায়ের সাথে কথা বলে চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মাগুরায় পাশবিক নির্যাতনের শিকার ছোট্ট শিশুটি লড়ছে জীবন মৃত্যুর সাথে। শুক্রবার রাতে শিশুটির অবস্থার অবনতি হলে হাসপাতালের গাইনি বিভাগ থেকে তাকে স্থানান্তর করা হয়। হাসপাতালের পরিচালক জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। ডাক্তাররা যেটা বলেছেন, তার যে অ্যাকচুয়ালি যে পাশবিক নির্যাতনের ফলে আসলে তার যেটুকু ইনজুরি হয়েছে, কিছু ইনজুরি আছে তার পেরিনিয়াল রিজিয়নে, কিন্তু মেইন সমস্যাটা তার গলার কারণেই তার আসলে এই যে হাইপক্সিয়া হয়েছিল। গাইনি ও অ্যানেস্থেসিওলজি বিভাগের চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলেও জানান পরিচালক। আমরা 4 সদস্যের একটা মেডিকেল বোর্ড করে দিয়েছি। আজকেই এই মেডিকেল বোর্ড বসবে। রোগীর জন্য যা যা ভালো হয় আমরা চেষ্টা করব, বোর্ড যেভাবে রিকমেন্ড করবে, এবং আমরা বলে দিয়েছি যে এই বাচ্চার চিকিৎসার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করব এবং ফ্রি অফ কস্ট তার যেসব জিনিস লাগবে, ওষুধপত্র আমরা হাসপাতাল থেকে প্রোভাইড করব। অমানবিক এই ঘটনার নিন্দা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ফোনে কথা বলেন শিশুটির মায়ের সাথে। আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করব, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব যাতে দেশের আইন অনুযায়ী আপনারা যাতে সঠিক বিচার করতে পারেন। মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে এসে 8 বছরের ওই শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরার 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন তার বোনের শাশুড়ি। এদিকে শিশু ধর্ষণের ঘটনায় 4 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে 4 জনকেই। আসামিদের পুলিশ হেফাজতে আছে এখন বর্তমানে। পুলিশ আসামিদেরকে প্রয়োজনীয় পুলিশ স্কোয়াডের মাধ্যমে বিজ্ঞত রাতে অতি সত্বর প্রেরণ করা হয়েছে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ফরিদপুরে এক কিশোরের বিরুদ্ধে 5 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত 9:30টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন কিশোরকে ধরে পুলিশে খবর দেয়। স্থানীয়রা জানান, সাইকেলে করে ঘোরানোর প্রলোভন দেখিয়ে বাড়ির অদূরে এক বাগানে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করে। আহত শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন, এই প্রতিপাদ্যে সারা দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, বিক্ষোভ ও মানববন্ধন সহ নানা কর্মসূচি পালিত হয়। এছাড়া আলোচনায় নারীর ক্ষমতায়ন বৃদ্ধি সহ নির্যাতন বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান বক্তারা। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। দিবসটি উপলক্ষে খুলনা কালেক্টর প্রাঙ্গণে দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা উদ্বোধন করা হয়। খুলনার বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার এ মেলার উদ্বোধন করেন। শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং মেলার স্টল প্রতিনিধিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
ময়মনসিংহে এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন অন্য চিত্র ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর জয়নুল আবেদিন পার্ক থেকে একটি র্যালি বের করা হয়। পরে পার্কের বৈশাখী মঞ্চের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রংপুর মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া প্রেস ক্লাবের সামনে ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় নারীদের ওপর নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পরামর্শ দেন বক্তারা এবং নারীরা কিভাবে নিজের পায়ে দাঁড়াবে তার দিক নির্দেশনা দেওয়া হয়। গাইবান্ধায় জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র শহরের রেলগেট এলাকায় মানববন্ধনের আয়োজন করে। খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে 6 ক্যাটাগরিতে 6 জন নারীকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। নীলফামারীতে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে 10 জন নারীকে সেলাই মেশিন দেওয়া হয়। এ উপলক্ষে সকালে মংলার চিলা বাজারে উপকূলীয় নারীদের অংশগ্রহণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে নারীর ক্ষমতায়ন টেকসই উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া মাদারীপুর, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন জেলায় নারী দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ করতে প্রয়োজন তৃণমূল পর্যায় থেকে নারীদের সব ধরনের কাজে অংশগ্রহণ। আন্তর্জাতিক নারী দিবসে 21 টেলিভিশনের নারী সহকর্মীদের শুভেচ্ছা জানিয়ে এমনটা বলেন 21 ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনুভা মাহবুব সালাম। একই সঙ্গে 21 টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান মুক্ত খবরে কন্যা শিশুদের প্রাধান্য দেওয়ার বিষয়টি তুলে ধরেন তিনি। নাহিদ সিরাজি নিম্মির আরেকটি রিপোর্ট। নারীদের সম্মান জানানো ও নারী অধিকার নিয়ে সোচ্চার হওয়ার প্রতীকী দিন আন্তর্জাতিক নারী দিবস। বছর ঘুরে আসা এই দিনে 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনুভা মাহবুব সালাম সকল নারী সহকর্মীদের জানান নিরন্তর এগিয়ে চলার শুভেচ্ছা জানাই পৃথিবীর সকল নারীদেরকে আজকের এই বিশ্ব নারী দিবস উপলক্ষে। আসলে আমরা 21 টেলিভিশনে ব্যাক করার পরে দেখা যাচ্ছে যে আমি নারীদেরকে বেশিরভাগ নিয়ে কাজ করা হচ্ছে। অলমোস্ট 80 to 90% আমার সাথে নারীরাই কাজ করছেন, সেটা নিউজের ক্ষেত্রে হোক বা প্রোগ্রামের ক্ষেত্রে হোক, নারীদেরকে নিয়ে কাজ করছি। এবং আমার ইচ্ছা যে ব্যাকে থেকে নারীদেরকে এভাবে করে সহযোগিতা করে তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। শিশুদের নিয়ে 21-এর বিশেষ অনুষ্ঠান মুক্ত খবর, যেখানে কাজ করছে 95% কন্যা শিশু। মুক্ত খবরের আমরা এই দিন বিজ্ঞপ্তি দিলাম, ম্যাক্সিমামই মেয়ে ছিল এবং মেয়েরা আসলেই যে পরিমাণ ট্যালেন্টেড এবং তারা কাজের প্রতি অনেক ডেডিকেটেড। সো দেখা যাচ্ছে আমার ওখানেও 95%ই মেয়েরাই কাজ করছে। অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি ফর দিস যে মেয়েরা আসলেই কাজ করতে পারছে এবং তাদের ফ্যামিলি, স্পেশালি তাদের ফ্যামিলি এতটাই সাপোর্টিভ। আলহামদুলিল্লাহ ফর দিস। তাদের ফ্যামিলিকে আমি অনেক ধন্যবাদ জানাই যে তারা স্টেশনে এসে কাজ করার সুযোগ করে দিচ্ছে। তাসনুভা মাহবুব সালাম জোর দেন সমাজকে সুন্দর করে গড়ে তুলতে তৃণমূল থেকে সব পর্যায়ে নারীর অংশগ্রহণের উপর। পৃথিবীর সকল নারীর প্রতি প্রত্যাশা একটাই, কারণ আমরা যেখানেই কাজ করি না কেন, সেটা বাসায় হোক নারীরা বা বাইরে কাজ করুক, তারা কিন্তু সকল কাজেই খুবই পারদর্শী। সো আমি চাই সকলে মিলেমিশেভাবে কাজ করবে এবং সেটা রুট লেভেল থেকে হোক আপ লেভেল পর্যন্ত সবাই এভাবেই কাজ করুক এবং আমাদের সমাজটাকে আরও সুন্দর করে তুলুক, এটাই আমার চাওয়া। নারীর আপন ভুবন সাজবে তার মনের মাধুরীতে, ইচ্ছে ডানায় উঠবে প্রত্যাশার রং, এমনই হোক নারী দিবসের চাওয়া। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। পঞ্চগড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। ভোরে পঞ্চগড় উপজেলা সদরের অমরখানা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত আলামিন একই উপজেলার হাড়িভাষা ইউনিয়নের বাসিন্দা। বিজিবি জানায়, শুক্রবার রাতে আলামিন সহ কয়েকজন যুবক ভারতীয় ওই সীমান্তে গরু আনতে যায়। এ সময় বিএসএফ ব্যাটালিয়নের ভাটপাড়া ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের গুলি করে। সকালে প্রায় 50 গজ ভারতের অভ্যন্তরে আবালুপাড়া নামক স্থানে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মরদেহ হস্তান্তরের জন্য পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।
গাজীপুরে গাছা থানার ওসির অপসারণ দাবিতে অবস্থান কর্মসূচি করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারের সামনে অবস্থান নেয় তারা। বলেন, গতরাতে একজন গ্রেফতারকৃত আসামির বিষয়ে খোঁজ নিতে থানায় গেলে ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দের সাথে অসৌজন্যমূলক আচরণ করে থানায় আটকে রাখা হয়। বিষয়টি সিনিয়র নেতাদের জানালে তারা থানায় গিয়ে ওসির সাথে কথা বলেন। এ সময় ওসি ক্ষিপ্ত হয়ে গণ অধিকার পরিষদের সিনিয়র নেতাদের সাথেও দুর্ব্যবহার করেন। প্রতিবন্ধকতা আর সমাজের অবহেলা, এভাবেই চলছিল ময়মনসিংহের শেফালী আক্তারের জীবন। মানসিক জোরে আর আত্মবিশ্বাসে পাল্টে ফেলেন সে জীবন। শুরু করেন কার্পেট ওয়ার্কশপের কাজ। এরপর তার কাছ থেকে কাজ শিখে কয়েকশো প্রতিবন্ধী নারী হয়েছেন স্বাবলম্বী। 2024 সালে নারী উদ্যোক্তা হিসেবে শেফালী পান জাতীয় সম্মাননা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে দেখুন টেস্ট রিপোর্ট। জন্মের পরপরই পোলিও আক্রান্ত হয়ে 2 পা অচল হয় শেফালী আক্তারের। ফলে বেশি দূর হয়নি লেখাপড়া, হুইল চেয়ারেই চলছিল জীবন। হঠাৎ 2004 সালে প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থার কার্পেট ওয়ার্কশপে তিনি কাজ শুরু করেন। এরপর আর বসে থাকতে হয়নি তাকে। প্রতিবন্ধকতাকে জয় করে এখন তিনি এই সেন্টারের ডিজাইনার ও নির্বাহী পরিচালক। তার কাছে কয়েকশো প্রতিবন্ধী নারী কাজ শিখে হয়েছেন স্বাবলম্বী। প্রতিবন্ধী যারা আছি আমরা কেউই এখন আমাদের নিজেদেরকে আর অসহায় মনে করি না। আমরা মনে করি যে আমরাও স্বাবলম্বী, দেশের সম্পদ। কার্পেট ওয়ার্কশপে নারীদের হাতের তৈরি পণ্য যাচ্ছে বিদেশে। আমার কার্পেট শিখাইছে, এই কাজ কইরা আমি ভালো ইনকাম করতে পারি। আমি ভাবা মানে এখন আমি বর্তমানে আমার ছোট বোনদের লেখাপড়া করে বিয়েও দিয়ে ফেলছি, আর আমি নিজে নিজে চলতে পারছি, তাই আমার জন্য সফলতা। সংস্থাটির পরিচালক বলেন, শেফালী অন্যান্য প্রতিবন্ধী নারীদের জন্য অনুকরণীয়। আর মহিলা পরিষদের এই নেত্রীর মন্তব্য, তিনি আজ নারীদের রোল মডেল। প্রতিবন্ধী নারী এবং প্রতিবন্ধী ব্যক্তিরা তার এই রোল মডেলের কারণে অনেকে ঘর থেকে বাইরে আসিয়া বিভিন্ন কাজকর্মে যুক্ত হবে এবং তারা উৎসাহিত হবে। সমগ্র নারীর যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রার ক্ষেত্রে শেফালী আপা একটা বলিষ্ঠ ভূমিকা রাখছেন। 2024 সালে সফল নারী উদ্যোক্তা হিসেবে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে শেফালী পান জাতীয় সম্মাননা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দিচ্ছি একটি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। পৃথক ঘটনায় যশোরের চৌগাছা, চুয়াডাঙ্গা ও মাদারীপুরে 2 ভাই সহ 4 জন নিহত। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। লালমনিরহাটে মসজিদে হাসাহাসির ঘটনাকে কেন্দ্র করে কয়েক দফা সংঘর্ষে 8 জন আহত হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার জুম্মার নামাজের সময় মসজিদে হাসাহাসিকে কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় জিসান নামে একজনকে মারধর করে তার মোবাইল কেড়ে নেয় সজীব সহ তার গ্রুপের সদস্যরা। রাতে মোবাইল ফেরত দেওয়ার কথা বলে জিসান ও রোহানকে বাড়ি থেকে ডেকে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সজীব গ্রুপের সদস্যরা। রংপুর হাসপাতালে পাঠানো হলে গভীর রাতে জিসানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় স্থানীয়রা সজীবের বাড়িতে হামলা চালায়। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি সজীব গ্রুপের 4 জনকে গ্রেফতার করে। আলাদা ঘটনায় যশোরের চৌগাছা, চুয়াডাঙ্গা ও মাদারীপুরে 2 ভাই সহ 4 জন নিহত হয়েছে। যশোরে পারিবারিক কলহের জেরে বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। স্বজনরা জানায়, বিভিন্ন বিষয় নিয়ে ছেলে রমিমের সাথে বাবা শরীফুল ইসলামের ঝামেলা চলছিল। সেহরির সময় রমিম তার বাবার রুমে ঢুকে ঘুমন্ত অবস্থায় এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে চুয়াডাঙ্গায় টিসিবির পণ্য বিতরণকে কেন্দ্র করে বিএনপির 2 পক্ষের সংঘর্ষে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম নিহত হয়েছে। তিতুদহ ইউনিয়নের কাউন্সিলের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে আপন 2 ভাই নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। স্থানীয়রা জানায়, চেয়ারম্যান জয়নাল মোল্লার সাথে সাইফুল সর্দারদের দীর্ঘদিন বিরোধ চলছিল। করোনা আর রাজনৈতিক অস্থিরতায় কয়েক বছর মন্দা কাটিয়ে এবার বেচাকেনার ধুম লেগেছে দেশীয় কাপড়ের সবচেয়ে বড় পাইকারি বাজার নরসিংদীর বাবুরহাটে।
রমজানের আগে থেকেই বেড়েছে পাইকারদের আনাগোনা। রোজা শুরুর পর বেচাকেনায় ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। অন্য বছরের তুলনায় বেচাকেনা বেশি হওয়ায় খুশি তারা। নরসিংদী প্রতিনিধি মাখন দাসের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ঈদুল ফিতর সামনে রেখে দিনরাত ব্যস্ততার সীমা নেই শেখেরচর বাবুরহাট পাইকারি বাজারের ব্যবসায়ীদের। শাড়ি, লুঙ্গি, থ্রি পিস, শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, থান সহ দেশীয় সব ধরনের কাপড় পাওয়া যায় এই হাটে। অন্য সময়ে প্রতি হাটে গড়ে 1.5 থেকে 200 কোটি টাকা বিক্রি হলেও এবার ঈদ সামনে রেখে বিক্রি দাঁড়িয়েছে 1000 কোটি টাকার উপরে। অনেক দূরে দূরে পাঠিয়ে তো তাই আমাদের শেখার মধ্যে ভালো মেশা কিনা ভালো ভালো আছে, ভালো ভালো কাপড়, নতুন নতুন টাইম থেকে মাল আসে। ইন্ডিয়ান কালেকশন আছে, আমাদের দেশি প্রোডাক্ট আছে, পাকিস্তানি কালেকশন আছে। কম দামে ভালো কাপড় নিতে নানা প্রান্ত থেকে বাবুরহাটে আসেন ব্যবসায়ীরা। এবার বেচাকেনা কয়েক গুণ বেড়েছে বলে জানান তারা। ঈদ উপলক্ষে আমাদের বেচাকেনা আলহামদুলিল্লাহ। প্রোডাকশন যা হইতেছে মানে দিতে পারতেছি না। এই এক সপ্তাহ ভালো বেচাকেনা হয়েছে, এই জন্য আজকাল আওয়াইছে জিনিসটা ভালো পাওয়া যায়। ব্যবসায়ীদের নিরাপত্তায় নেওয়া হয়েছে ব্যবস্থা। অগ্নি নিরাপত্তা দিতে মাঠে আছে ফায়ার সার্ভিস দল। বৈদ্যুতিক লাইন যেগুলো আছে, কেবল, তার, সেগুলোর কারণে আমাদের বিঘ্ন করতেছে। এই বিষয়গুলো যে কিভাবে তারা মেরামত করে নতুনভাবে কার্যক্রম শুরু করবে তার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। বাজারের ব্যবসায়ের জন্য আমরা সুবিধা দিয়ে যেহেতু রমজান মাস আমরা তারা বাড়াইছি। প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত শেখেরচর বাবুরহাটে দেশীয় কাপড়ের পাইকারি দোকানের সংখ্যা প্রায় 5,500। সপ্তাহে 3 দিন বৃহস্পতি, শুক্র ও শনিবার হয় বেচাকেনা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। মাগুরায় ধর্ষণের শিকার শিশুর অবস্থা আশঙ্কাজনক, 4 জনের বিরুদ্ধে মামলা দায়ের। নারী দিবসে দেশব্যাপী নানা কর্মসূচি, নির্যাতন বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি। এবং পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত, পতাকা বৈঠক ডেকেছে বিজিবি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকেও ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।